কেশবপুর মাঠে দেখুন খেলা চলাকালীন একটি গন্ডগোল হয়। মাঠের মধ্যে অনেক দর্শক নেমে পড়েছে। রেফারির কোনো সিদ্ধান্ততে হয়তো খেলার যে টিম নিয়েছে সেই কর্মকর্তার মধ্যে কোনো ভুল বক্তব্য ছিল, সেই নিয়ে একটি উত্তেজিত হয়। এখন খেলা স্টপ হয়ে আছে। এখন খেলাটি হবে, দুটো টিমের মধ্যে এক এক গোল হয়। তো খেলা শেষ হয়ে যাওয়ার পর ঝামেলাটি হয়েছে। তো এখন টাইব্রেকার হবে, যতক্ষণ না পর্যন্ত ওই ঝামেলাটি বন্ধ হচ্ছে। মাঠের মধ্যে থেকে দর্শক এখনও ওঠেনি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। এখনও কাউন্সিল এবং টিম কর্মকর্তার মধ্যে একটি তর্ক বিতর্ক চলছে। এই যে লাল জার্সি পরে, লাল সাদা জামা পরে এই লোকটির সাথে হয়েছে, জানি না। তো এনাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। মাঠে মারপিট হচ্ছে, মারপিট হচ্ছে মাঠে। আবারও দর্শক মাঠের মধ্যে নেমে আসছে। খেলা স্টপ আছে এখনো পর্যন্ত। ঝামেলা এখনো পর্যন্ত হচ্ছে, জানি না ওদের কি বক্তব্য এখান থেকে বোঝা যাচ্ছে না। দুজনের মধ্যে, কাউন্সিল এবং টিম কর্মকর্তার মধ্যে হাতাহাতি পর্যন্ত চলে। প্রতি সকলকে মাঠটা খালি করে দেওয়ার জন্য অনুরোধ করছি, মাঠটা খালি করার জন্য অনুরোধ করছি। আপনারা খেলাটা চলাকালীন, এটা কেশবপুরের ঐতিহ্য, সেই ঐতিহ্যটা যাই হোক, খেলাটি এখন চালু করতে হবে। কাউন্সিল মাইকিং করছে যাতে মাঠটা খালি করে দেয়, কিন্তু কোনো দর্শকই বা যারা খেলা কমিটির লোক আছে, যারা খেলা নিয়েছে, তো তারা মাঠটি ছাড়ছে না। রেফারিকে অনুরোধ করবো আপনারা মাঠের মধ্যে প্রবেশ করুন। রেফারিকে অনুরোধ করছি আপনারা মাঠের মধ্যে প্রবেশ করুন। দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা মাঠটা খালি করুন, আপনারা মাঠটা খালি করুন। মাঠের মধ্যে দুটি টিম বসে আছে। সাদা জার্সি পরে দেখুন চক ফাজিলের টিম। টাই ব্রেকার হবে, এখন অপেক্ষায় আছে। যতক্ষণ না মাঠ থেকে কোনো দর্শক উঠছে না ততক্ষণ পর্যন্ত ওরা 15 মিনিট হলো অপেক্ষায় বসে আছে। ওদিকে বসে আছে দেখুন হলুদ জার্সি পরে বয়েসপুর বসে আছে। এখন টাই ব্রেকার হবে। দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা মাঠটা একটু খালি করুন, আপনারা মাঠটা একটু খালি করুন।